আজ আপনাদের সামনে এমন এক জায়গার কথা বলবো, শুনে ভালো লাগবে। ভিডিওটা দেখুন। এই জায়গাটার নাম মদনপুর, নদীয়া জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই জায়গাটা একসময় বিখ্যাত ছিল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ফুলকপি পাওয়া যেত, অর্থাৎ ফুলকপির রাজধানী ছিল মদনপুর। কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে। এর ইতিহাসটা একটু বলে দিই। এই মদনপুর একসময়, এই স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা একসময় গঙ্গা নদীর নিচেই ছিল। আস্তে আস্তে এটাকে উঁচু করা হয়েছে। এই মদনপুরের নাম হয়েছে ঠাকুর মদন গোপাল। তিনি কৃষ্ণনগর যাওয়ার পথে এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। তার জন্য এলাকাবাসী খুব খুশি হয়েছেন। তারপরের থেকে এই এলাকার নাম হয় মদনপুর। এখানে 1750 খ্রিস্টাব্দের পরের থেকে লোকজন বসবাস করা শুরু করে। এই মদনপুরের দক্ষিণ প্রান্তে কল্যাণী, উত্তর প্রান্তে শিমুরালী বা চাকদা, পূর্ব প্রান্তে বিরোহী, আর পশ্চিম প্রান্তে গঙ্গা নদী। এই মদনপুরে রাত্রে সবজির হাট বসে। এখন প্রায় রাত্র 12টা। এই রাত্রেই এখানে হাট শুরু হয় 11টা-12টার পরের থেকে। সারা রাত সকাল 7টা-8টা পর্যন্ত হাট বসে। এটা হচ্ছে একটা পাইকারি হাট। আর এই মহিলাকে দেখতে পাচ্ছেন শাক কাটছে। মানে দুর্গাপূজার পরে একটা কি অনুষ্ঠান হয়, যা বাঙালিরা শাকে ভাতে খায়, বা মানে বিভিন্ন পাঁচ মিশালি শাক ওই দিন সবার বাড়ি বাড়িতে খাওয়া হয়। তাই ওনারা সারাদিন, কালকে আজকে সারাদিন মাঠে মাঠে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শাক, কলমি শাক, পালং শাক, হেলেঞ্চা শাক, ডাঁটা শাক, যে যেরকম পারে 5, 6, 7, 8 রকমের শাক সংগ্রহ করে ওনারা সন্ধ্যার সময় চলে এসছে। এখানে এসে 12টা, এখন তো 12টা বাজে, 12টা পর্যন্ত রয়েছে। সকাল 7টা পর্যন্ত থাকবেন। এই শাকগুলো বিক্রি করে তবে ওনারা বাড়ি যাবে। ওনাদের ইনকাম এই। আর ওনারাই প্রতিদিন কী করে, ওনাদের বাড়ি অনেক দূরে, গরিব ঘরের থেকে আসা ওনারা, একদম গরিব। কারণ ওনারা এই না করলে খাবে কি, কাজকর্ম নেই। ওনারা বাড়ি থেকে সকালে বেরিয়ে পড়ে, সারাদিন মাঠে 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 ঘুরে ঘুরে শাকপাতা সংগ্রহ করে। তারপরে ওনারা সন্ধ্যার সময় এখানে চলে আসে, বাড়ি আর যায় না। বাড়ি যে ভোরবেলা বেরিয়েছে বাড়ির থেকে, ব্যাস সারাদিন শাকপাতা তুলে এখানে সন্ধ্যার সময় চলে আসে, সারা রাত বসে শাক বিক্রি করে ভোরবেলা বাড়ি চলে যায়। তা সেদিন বাড়িতে থাকে, তারপরের দিন আবার ওনারা শাক তুলে সন্ধ্যায় আসে। এইভাবে ওনাদের দিন যায়, দিন আসে। তা এই সময়, এই আজকের দিনটা ওনাদের খুব ভালো দিন, একটু ইনকাম বেশি হবে বলে ওনারা খুশি আছে, যে তাই সবাই বেশি বেশি করে শাক নিয়ে এসছে। এই যে উনি কেটে দিচ্ছে, কারণ বাঙালি তো আলস্য জাত, বাড়িতে বসে কাটবো না, কোনো কাটাকাটির সিনে ওনারা পুরো কমপ্লিট করে দিচ্ছে। বাড়িতে গিয়ে ধুয়ে রান্না করলেই হয়ে গেল। তা এই মদনপুর একটা ভালো বিখ্যাত একটা নাম করেছে। ভারতবর্ষে 57% শিক্ষিত, কিন্তু এখানে ভারতবর্ষের শিক্ষিত থেকে এখানে বেশি শিক্ষিত পার্সেন্টেজ হিসাবে, কারণ এখানে প্রায় 87% শিক্ষিত। এই মদনপুরে এখন আস্তে আস্তে বাজারটা করোনার পরে পুরো ভেঙে দুই টুকরো হয়ে গেছে। করোনার আগে বাজারটা খুব জাঁকজমক ছিল, খুবই জাঁকজমক ছিল। তখন এই কফির জন্য খুব বিখ্যাত ছিল। প্রচুর চাষিরা এখানে চাষ করতে, এবং বনগা বিভিন্ন বড় বড় পাইকাররা কফি বা আরও অনেক সবজি নিয়ে এসে এখানে বিক্রি করতো। সে তখন সংখ্যায় প্রচুর ছিল, এখন সংখ্যায় অনেকটাই কমে গেছে। আর এখানে আরেকটা বিখ্যাত আছে, যে আমাদের অভিনেতা, পুরনো দিনের অভিনেতা বিকাশ রায়ের এই মদনপুরেই জন্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ভিডিও আরও নিয়ে আসবো। বাই বাই, টাটা।